নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের বড় খুশির খবর। কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পের অনেক আবেদনকারীর কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আজ তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেলেন। তো বন্ধুরা, কোন সমস্ত আবেদনকারীরা তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আজ তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেলেন, আর যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি, তারাও এই আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন। তাদের আবেদনপত্রটি জমা দিয়ে আসছেন, কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে কোনো টাকা পাননি। সেই সমস্ত আবেদনকারীরা কবে থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন। আর এই বার্ধক্য ভাতা প্রকল্পে যদি কোনো নূতন আবেদনকারী তার নামটি নথিভুক্ত করাতে চান, তাহলে সেই আবেদনকারী কিভাবে এই বার্ধক্য ভাতা প্রকল্পে তার নামটি নথিভুক্ত করাবেন। তো বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের বড় খুশির খবর। কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আজ অনেক আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হলো। তো বন্ধুরা, কোন সমস্ত আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে আজ এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হলো। তো দেখুন বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের আগস্ট মাসের টাকা কিন্তু আগস্ট মাসের 2 তারিখ থেকে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে, এবং অনেক আবেদনকারী কিন্তু ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের টাকাটি পেয়েও গেছেন। এবার যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই আগস্ট মাসের টাকাটি পাননি, সেই সমস্ত আবেদনকারীর ভিতরে কিন্তু অনেক আবেদনকারীর আজকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হলো। বিশেষ করে এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত পুরাতন আবেদনকারী ছিলেন, যারা প্রতি মাসের শেষে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে আসছিলেন, সেই সমস্ত আবেদনকারীর কিন্তু এই আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছেন। তো বন্ধুরা, আপনারা যদি এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী হয়ে থাকেন বা এই আগস্ট মাসের টাকাটি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চেক করে দেখে নেবেন। সেখানে কিন্তু আপনারা এই আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে গেছেন। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন, কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে কোনো টাকা পাননি, সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন। তো দেখুন বন্ধুরা, যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন, তার ভিতরে যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীর আবেদনপত্রের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে আছে বা যাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার লিস্টের নাম রয়েছে, সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাওয়া শুরু করবেন। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পে যদি কোনো আবেদনকারী তাদের আবেদনপত্রটি জমা দিয়ে থাকেন এবং তাদের আবেদনপত্রের স্ট্যাটাস নো রেকর্ড ফাউন্ড শো করে, তাহলে সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনারা অবশ্যই আপনার যে পার্শ্ববর্তী বিডিও অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন
বা আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের যে আবেদনপত্রটি রয়েছে সেটি অ্যাপ্রুভ করিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনারাও পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাওয়া শুরু করবেন। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পে যদি কোনো আবেদনকারী নূতনভাবে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করাতে চান, তাহলে আপনারা কিন্তু আপনার যে পার্শ্ববর্তী বিডিও অফিস আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, বা আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষাও করতে পারেন। আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীদের আবেদনপত্র কিন্তু বিডিও অফিসে জমা নেওয়া শুরু হয়েছে। তাই আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে সেটি কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা কোন জেলার থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন সেটিও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না, কেননা আপনার জেলার কোনো রকম নূতন আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।